প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা একটা চায়না 12 ঘোড়া ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটার মডেল নাম্বার হলো S195। আপনারা হয়তো অনেকে চেনেন। এটা একটা চ্যাংচাই কোম্পানির ডিজেল ইঞ্জিন। তাই আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন ভিডিওটা না টেনে দেখার জন্য। কারণ হচ্ছে যে এই ইঞ্জিনটা আপনারা হয়তো দেখেছেন, 3 জন মানুষই কিন্তু ঘোড়ায় স্টার্ট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। আপনাদের হয়তো এক এক গুল্লি দেখাইছি, এরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে ইঞ্জিনটা ঘোড়ায় স্টার্ট দেবে, কিন্তু স্টার্ট দিতে পারেনি। চাবি ছেড়ে দিয়েও ঘোরানো হয়েছে, তবুও স্টার্ট হয় নাই। এই ইঞ্জিনটা আমরা আজকে সম্পূর্ণ খুলে দেখবো এর কোন কোন জায়গায় সমস্যা আছে। তাই আমি বলি যে ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে লাইক কমেন্ট করা লাগবে না। এই ইঞ্জিনটার কাজ যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং যারা নতুন কাজ শিখতেছেন তারা হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন, বা কাজ আমারটা দেখেন আর আরেকজনেরটা দেখেন বা আরেক জায়গায় যেয়ে শেখেন। কাজ একভাবে না একভাবে শিখতেই হবে। কারণ হচ্ছে এই কাজ যারা নতুন কাজ শেখেন তারা আসলে সব কাজ কিন্তু হয়তো জানে না বা সব কাজ বোঝেন না। সেই কারণে আমি বারে বারে বলি যে ভিডিওটা না টেনে দেখবেন। না টেনে দেখার উদ্দেশ্য হচ্ছে যে এমন জায়গায় এমন সমস্যা থাকে ওইটা হয়তো টাইনে দেখলে বোঝা যায় না। যে ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই কারণে বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এই 12 ঘোড়া ডিজেল ইঞ্জিন বা 16 ঘোড়া ডিজেল ইঞ্জিন, এই ইঞ্জিনের ভিতরে কিন্তু বেশি একটা পার্থক্য হয় না। কারণ হচ্ছে যে এর কিছু কিছু জায়গায় পার্থক্য হয়, যেমন লাইনার পিস্টনে হয় বা পিলাউনির চাকায় একটু ওয়েট বেশি থাকে বা ওয়েটে একটু ওয়েট বেশি থাকে। এই হালকা পাতলা ডিফারেন্স হয় 12-16-র ভিতরে, হালকা পাতলা ডিফারেন্সের ভিতরেই কিন্তু হয়। এই ইঞ্জিনগুলো এমনই কাজে ব্যবহার হয় যে 12 ঘোড়াও যে জায়গায় ব্যবহার করা যায় সেই জায়গায় 16 ঘোড়াও ব্যবহার করা যায়, বা সে জায়গায় 20-22ও ব্যবহার করা যায়, বা 25 ব্যবহার করা যায়, 28 ব্যবহার করা যায়, 32ও সেই জায়গায় ফিরায় ব্যবহার করা যায়। কারণ এতে হালকা হালকা ডিফারেন্স হয়। 12 ঘোড়া যে জায়গায় বসায় ব্যবহার করা যাবে সে জায়গায় 32 ইঞ্জিনও সেই জায়গায় বসায় ব্যবহার করা যাবে। তারই কারণে বলেছি যে একটা এক এক সাইজের হয়, এক এক ডিফারেন্স হয়। এই হচ্ছে ডিফারেন্সের ভিতরে। কারণ হচ্ছে যে যার যেমন লোড ক্যাপাসিটি লাগে, তাই লোড ক্যাপাসিটি বুঝেই ইঞ্জিন কিনা হয়। যে আমার বেশি লোড ক্যাপাসিটি হবে, আমি যে 20-22 কিনলাম কিংবা 25 কিনলাম কিংবা 32 কিনলাম কিংবা 12 ঘোড়া কিনলাম, কিন্তু আসলে ইঞ্জিন যার যেমন ক্যাপাসিটি তার সেমনই ব্যবহার করা উচিত। এই ইঞ্জিনটায় আমি যে ইঞ্জিনটায় কাজ করতেছি এই ইঞ্জিনটায় 5 ইঞ্চি পাম্প ব্যবহার করা হয়, কিন্তু অনেকজন দেখেছি যে 16 ইঞ্জিন দিয়েও কিন্তু 5 ইঞ্চি স্যালো বানায়। এমনও লোক আছে যে 20-22 দিয়েও স্যালো ইঞ্জিন বানায়। যার যেমন লাগে সে সেমন বানায় নিতে পারে। কথা বলতে বলতে আমার কিন্তু হেড খোলার শেষের পথে। আর এই হেডের যে নাটের যে সাইজটা থাকে এই গুটির সাইজ কিন্তু 27 সাইজ লাগে। সাইজটা বলার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে যে যারা নতুন কাজ শিখতেছেন এরা হয়তো অনেকজনই সাইজ জানেন না, তারই কারণে বলে দেওয়া। এই হেডটা দেখেন, এই হেডটা কিন্তু খোলা হয়ে গেছে। হেডের কিন্তু কাজ অটোমেটিক বাইতে গেছে, কারণ হচ্ছে কি যে হেডের সিট দেবে গেছে। তারপরেও আমি একসঙ্গে দেখাবো কি কি লাগবে। যে আমি ইঞ্জিনটা খুলে দেখানোর পরে আমি যে আসলে কি কি পার্টস লাগবে সেইগুলো আমি আপনাদের একবারেই দেখানোর চেষ্টা করব। কারণ তারপরেও বলে যাই যে আসলে এই হেড গ্যাসকেটটাও লাগবে, হেডের এক সাইডে সমস্যা হয়ে গেছে। তারপরেও আমি দেখাবো যে আসলে এর কি কি গেছে বা কী দিয়ে কী নষ্ট হয়েছে, সব পার্টসগুলো একসাথেই দেখাবো যে কী কী লাগবে।
ওদারের যে সহজ কাজ ওইটা আর আপনাদের দেখালাম না, কারণ হচ্ছে যে ওদারের বেগিন চাপা তো খুলে দেওয়া কোনো ব্যাপার না, বা খুলে দিয়ে ওদের দিয়ে কিছু একটা বাড়ি দিলে এই সাইডে এই পিস্টনটা বেরোয় আসবে, তার কারণে আর ওই সাইড আর দেখালাম না। এই পিস্টনটা এখন বেরোবো, পিস্টনটা বেরোয় যে লাইনারটা দেখবো যে লাইনারটা কেমন আছে, বা পিস্টনের অবস্থা কি আছে, রিংয়ের অবস্থা কি আছে, এগুলো দেখার পরে হচ্ছে যে একটা রেজাল্ট হবে যে ইঞ্জিন কত দূর কি দেখি সমস্যা হয়েছে। তারপরেও আমি বারেবার বলি, যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তারা ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন রোগের কী দেখি সমস্যা হয়, যে একটা ইঞ্জিন একদম ডাইরেক্ট বন্ধ হয়ে গেলে কি সমস্যা হতে পারে, বা বেশি দিন ফেলায় রাখলে এই ইঞ্জিনটা কিন্তু আগুন দিয়েও স্টার্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়নি, তারপরে আমার কাছে ফাটাইছে। আমি একবারে আপনাদের দেখাবো এবং বলবো যে এর কি লাগবে। লজেন প্লাঞ্জার হয়তো আপনারা যারা প্রথমে ঘুরলি দেওয়া হয়েছে তারা হয়তো যারা কাজ একটু আধটু পারে বা কিছুটা শিখেছে, বা যারা কাজ জানে তারা হয়তো দেখেছে যে লজেন প্লাঞ্জারের তেলের ডাক নাই। লজেন প্লাঞ্জারটা কিন্তু আগেই লাগবে, আর লজেন প্লাঞ্জার যে একদম নষ্ট হয়ে গেছে তা না, তেলের ডাক হালকা পাতলা ছিল, যে ইঞ্জিনের যদি ভিতর সাইড কমপ্লিট থাকতো এই লজেন প্লাঞ্জারও স্টার্ট হতো। তারপরও আমি এই লজেন প্লাঞ্জার তো রাখা যাবে না, এই লজেন প্লাঞ্জারটাও আমি চেঞ্জ করে নিব, যে একসাথে পার্টসগুলো আমি কিনাবো, যে কি লাগবে সবগুলো আপনাদেরকেও দেখাবো, আর মহাজনকেও একসাথে একটা স্লিপ করে দেবো যে এই পার্টসগুলো কিনে আনে আমারে দিবে, তারপরে ইঞ্জিনটা ফিটিং করব। আর এই ইঞ্জিনটায় আসলে যে সমস্যা হয়, ইঞ্জিনে মিসফায়ার বা সাদা ধোঁয়া বা এর টাইমিং অ্যাডজাস্ট যে কেমনভাবে টাইমিং থাকে, বা এই সব যদি আপনারা দেখতে চান, বা আসলে যে এই সমস্যাগুলো যদি আপনাদের সামনে আসে কিভাবে কাজ করবেন, যদি আপনারা এই সমস্যার সম্মুখীন হন, কার কী দেখি সমস্যা, যদি আপনাদের এগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে কি কারণে সাদা ধোঁয়া মারে বা মিসফায়ার হয়, বা ইঞ্জিন স্টার্ট দিলে কিছু সময় সাদা ধোঁয়া মারে, এই সব নিয়ে যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে কমেন্ট করে বলবেন। আমি এই নিয়েও আপনাদেরকে আরেকটা ভিডিও বানায় দেওয়ার জন্য চেষ্টা করব, বা দেখানোর জন্য চেষ্টা করব, যে অনেকজন আমাকে কমেন্ট করে যে ভাই ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে সাদা ধোঁয়া মারে কেন, বা এসব হয় কেন। যদি আপনাদের এরম সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে যে আমি চেষ্টা করব যাতে আপনারা এই কাজটাও শিখতে পারেন, যে এর টাইমিং যে প্রিমিয়ামগুলো থাকে, যে টাইমিং আসলে অনেকজন হয়তো জানে না, আর যারা কাজ পারে তারাই তো সবাই জানে, কিন্তু যারা না নতুন কাজ শিখতেছে বা শিখবে এরা কিন্তু সবাই পারে না, যে এর টাইমিং অ্যাডজাস্ট করা, বা এর সাদা ধোঁয়া কেন মারে স্টার্ট করলে, বা মিসফায়ার কেন হয়, এগুলো নিয়ে যদি আমার ভিডিও দিতে হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। আমি এই নিয়ে একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব যদি আপনারা চান। এই ইঞ্জিনের এখন আমি এই যে গভর্নর বল নিসার যেটাকে বলা হয়, সেইটা আসলে দেখতে হবে যে এর গভর্নর বল নিসারে কোনো সমস্যা হয়েছে নাকি, বা চেঞ্জ করা লাগবে নাই। এখন আমি এইটা খুলে আগে দেখি যে এগুলো লাগবে কি না। হ্যাঁ, এইগুলো আসলে লাগবে, যে এর কিন্তু সমস্যা হয়ে গেছে বা অনেকটা ক্ষত হয়ে গেছে, তাই এই গভর্নর বল নিসারটাও আমি চেঞ্জ করে দিব। আর এর যে পার্টসগুলো আসলে লাগবে সেই পার্টসগুলো আমি আপনাদের দেখাবো এক এক করেই, যে এর এই পার্টসগুলো লাগবে কমপ্লিট হতে গেলে, যে ইঞ্জিনটা স্টার্ট হতে গেলে যা যা লাগবে। এই গভর্নর বল নিসার লাগবে, লোকারের বুশ দুটো লাগবে, আর হেড গ্যাসকেট লাগবে, আর লজেন প্লাঞ্জার লাগবে, এবং হেডে কাজও করাতে হবে, যে হেডের ফুল সিট গাইড বাল্ব করা লাগবে। এখন এই কাজগুলো করতে আমার কাছে এর সব কাজ আমি সমাধান দিতে পারবো না বলতে দেয়া গেল কি হেডের কাজটা লেদ দিয়ে করে আনা লাগবে, এবং লোকারের বুশটাও লেদ দিয়ে করে আনা লাগবে। আর এই যে রিং দেখতেছেন, লাইনারটাও ঠিক আছে, পিস্টনটাও ঠিক আছে, শুধু রিং আর বিগিনটা লাগাই দিলে ঠিক হয়ে যাবে আশা করা যায়। এই 12 ঘোড়া ইঞ্জিন বা 16 ঘোড়া ইঞ্জিন এর কিন্তু লজেন প্লাঞ্জারও কিন্তু একই সেম।
ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পর্ব ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।